5 আগস্টের পর থেকেই পুরো বাংলাদেশে চলছে রাজনৈতিক অস্থিরতা। ধীরে ধীরে সক্রিয় হয়ে উঠছে আওয়ামী দোসররা। ইউনূস সরকারের বিরুদ্ধে চলছে নানা ধরনের দেশি ও বিদেশি ষড়যন্ত্র। তবে সকল ধরনের ষড়যন্ত্র উপেক্ষা করেই কাজ করে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, সাথে রয়েছে বিএনপি, জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক সংগঠন। এদিকে ধীরে ধীরে আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠছে স্বৈরাচার হাসিনার দোসররা। আর এরই মাঝেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, আমি আসতেছি, বিচার করব বললেন শেখ হাসিনা। 1 ঘন্টা ধরে শুনলেন আওয়ামী লীগের কর্মী ও সমর্থকদের ক্ষোভের কথা। এদিকে আওয়ামী লীগ জোর কদমে মিটিং মিছিল শুরু করতেই ধরপাকড় শুরু, তীব্র নিন্দা হাসিনার। পরেই জানিয়ে দিব যাদের উস্কানিতে মাঠে নামছে আওয়ামী লীগ। এবং সর্বশেষ জানিয়ে দিব আগে সংসদ নির্বাচন, পরে বাকি ভোট, সাফ জানালেন বিএনপি, উল্টো সুর জামাতের। বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথায় যদি আপনার সায় থেকে থাকে তাহলে কমেন্টস বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মতামত। জানিয়ে দিন বাংলাদেশের অস্থির পরিস্থিতির মাঝে কে কোন দলকে সমর্থন করছেন। এবং পরবর্তী সংবাদ শুনতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসতেছি, আমি বিচার করব বললেন শেখ হাসিনা। 1 ঘন্টা ধরে শুনলেন আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ক্ষোভের কথা। বাংলাদেশে ফিরে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর হামলা এবং অত্যাচারের অভিযোগের বিচার করবেন তিনি। এক ভার্চুয়াল আলোচনায় দলীয় কর্মীদের সেই আশ্বাসই দিলেন স্বৈরাচার হাসিনা। আলোচনার একটি পর্যায়ে তিনি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন, চিন্তা করবেন না, আসতেছি আমি। গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ছাড়েন হাসিনা। তারপর থেকে বিভিন্ন সময় দলীয় কর্মীদের সঙ্গে ভার্চুয়ালি যোগাযোগ করেন তিনি। 1 ঘন্টারও বেশি সময় ধরে চলা ওই আলোচনা পর্বে দলীয় কর্মী সমর্থকদের সমস্যার কথা শোনেন আওয়ামী লীগের নেত্রী। কর্মী সমর্থকেরা দাবি করেন তাদের পরিবারের উপর বিভিন্ন ধরনের অত্যাচার চলছে। তাদের আশ্বস্ত করে হাসিনা জানান তিনি এই সব ঘটনার বিচার করবেন। বলেন, আল্লাহ সেজন্যই বাঁচিয়ে রেখেছেন, চিন্তা করবেন না, আসতেছি আমি। ওই আলোচনা সভায় উপস্থিত ছিলেন আল ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলামও। তারও দাবি বিচার একদিন হবেই, সেদিন আর বেশি দূরে নয়। 1 ঘন্টা 11 মিনিটের ওই আলোচনায় আওয়ামী লীগ সরকারের আমলের সঙ্গে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির তুলনা টানেন হাসিনা। নিজের বক্তৃতায় একটি বড় অংশ জুড়ে আক্রমণ শানান সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে। আওয়ামী লীগের নেত্রীর দাবি, আমরা আমাদের প্রতিপক্ষের সঙ্গে এমন ব্যবহার করিনি, কিন্তু ইউনূস সরকার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য ইউনূসকে সুদখোর এবং মানবতা বিরোধী বলেও আক্রমণ শানান তিনি। গোটা বক্তৃতায় বারবার আসে বিচারের কথা। হাসিনা বলে, যারা এই জঘন্য কাজ করেছে তাদের বিচার বাংলাদেশে হতেই হবে, সেটি আমরা করবই। শহীদ পরিবারদের বলবো, আপনারা ধৈর্য ধরুন। বাংলাদেশের পরিস্থিতির কথা অ্যামনিস্টি ইন্টারন্যাশনালের মতো আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠান সহ অন্যান্য আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দেওয়ার বার্তাও দেন তিনি। আওয়ামী লীগ জোর কদমে মিটিং মিছিল শুরু করতেই ধরপাকড় শুরু, তীব্র নিন্দা হাসিনার। বাংলাদেশে ফের আওয়ামী লীগের নেতাকর্মীদের গণগ্রেপ্তার শুরু করেছে পুলিশ। আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং শ্রমিক ও কৃষক লীগের নেতাকর্মীরা আছেন। দলীয় সূত্রের খবর, গ্রেপ্তারের সংখ্যা কয়েকশো। সপ্তাহখানেক হলো শেখ হাসিনার দল তীব্র আন্দোলন শুরু করেছে। ঢাকা সহ দেশের বড় শহরগুলোতে দল মিটিং মিছিল করছে। গ্রেপ্তারের ভয়ে বেশিরভাগ জায়গায় ঝটিকা মিছিল হয়। ওয়াকিবহাল মহলের খবর, মিছিলে দিন দিন ভিড় বাড়ছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা ভয় ভীতি উপেক্ষা করে রাস্তায় নামতে শুরু করেছে। পথ চলিত মানুষও সাবেক শাসক দলের রাজনৈতিক কর্মসূচির প্রতি আগ্রহ দেখাচ্ছে বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। মনে করা হচ্ছে সে কারণেই আক্রমণ তীব্র করা হচ্ছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া মিছিলের ছবি দেখে অংশগ্রহণকারীদের গ্রেপ্তার করা হচ্ছে। আওয়ামী লীগের দাবি, তারপরও মিছিলের তীব্রতা কমেনি। দলীয় সূত্রের খবরে দলনেত্রী শেখ হাসিনা গণগ্রেপ্তারের তীব্র নিন্দা করেছেন। দলের কৃষক লীগের প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে হাসিনা দেশের কৃষক সমাজের উদ্দেশ্যে বার্তা দিয়েছে। আওয়ামী লীগ বলেছেন, সংস্কারের নামে চলছে র‍্যাব পুলিশের বেআইনি আগ্রাসন। অবৈধ সরকারের নির্দেশে বিভিন্ন জেলায় মামলা ও মিথ্যা মামলায় অন্যায়ভাবে আটক অভিযান চলছে, দল জানিয়েছে। ঢাকায় মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহে আলম মুরাদ, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলহাজ কাজী কেরামত আলী, সিলেট দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আইয়ুব হোসেন, সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক তথা ছাতক পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য শ্রমিক নেতা আব্দুল কুদ্দুস, রাজশাহীর হুজুরিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান,
পিরোজপুরে কৃষক লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান চান মিয়া মাঝিকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে, যাদের উস্কানিতে মাঠে নামছে আওয়ামী লীগ। গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা, ফলে দীর্ঘ 15.5 বছরের স্বৈরা শাসকের অবসান ঘটে। হাজারো শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে ফের বড় ফ্যাসিস্ট হয়ে ফিরে আসার জানান দিচ্ছে আওয়ামী লীগ। এমনকি এখন তারা দেশের মধ্যে সংগঠিত হতে শুরু করেছে। মাঝে মাঝে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছেন তারা। প্রকাশ্যে সমাবেশ করার প্রস্তুতি নিতে গোপনে জড়ো হচ্ছে। একই সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নিয়মিত বক্তৃতা বিবৃতি দেওয়া অব্যাহত আছে। শুরুর দিকে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা সংখ্যায় কম থাকলেও ক্রমেই তা বড় হচ্ছে। এদিকে ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার 8 মাসের মাথায় আওয়ামী লীগের এই সক্রিয় হওয়া এবং ভয়ভীতি উপেক্ষা করে রাজপথে প্রকাশ্যে ঝটিকা মিছিল করা নিয়ে নানান প্রশ্নের জন্ম দিয়েছে। কারা তাদের নেপথ্য থেকে মদত দিচ্ছে এবং কাদের আশ্রয় প্রশ্রয় দলটির নেতাকর্মীরা মাঠে নামছে, সন্দেহের তীর পুলিশ ও সিভিল প্রশাসন ছাড়াও কয়েকটি রাজনৈতিক দলের দিকে বিশ্লেষকরা বলছেন। প্রশাসনের মধ্য থেকে সবুজ সংকেত না থাকলেও এত বড় গণহত্যার পর দলটির মাঠে নামার কথা নয়। বিশেষ করে প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসররা কৌশলে সমর্থন ও উস্কানি দিচ্ছে। এছাড়া কেউ কেউ মনে করেন রাজনীতিতে তৃতীয় বিকল্প শক্তি ঠেকাতে যারা ইনক্লুসিভ নির্বাচন করার শর্ত দেওয়া ছাড়াও নানাভাবে বয়ান তৈরি করেছে, তাদের পর্দার আড়ালে সমর্থন দিচ্ছে রাজনৈতিক দলের কেউ কেউ। এমনকি আওয়ামী লীগকে সংসদে বিরোধী দল বানানোর গভীর চক্রান্ত চলছে। তারা মনে করেন পর্দার আড়ালে দেশি বিদেশি চক্রের এমন ষড়যন্ত্রের রোডম্যাপ সফল হলে ভবিষ্যতে জুলাই হত্যাকাণ্ডের বিচারও রাজনৈতিক মামলার খাদে আটকা পড়তে পারে। সংশ্লিষ্টরা বলছেন সময় থাকতে সতর্ক না হলে এবং দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হলে ক্ষমতাচ্যুত এই দলটির নেতাকর্মীদের এ ধরনের অপতৎপরতা বাড়তেই থাকবে। আপনিও কি তাই মনে করছেন? যদি আপনিও তাই মনে করে থাকেন তাহলে কমেন্টস বক্সে জানিয়ে দিন আপনার মতামত। নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলেও 3 বছরের মধ্যে দল বা ভবিষ্যৎ জাতীয় সরকারকে ব্যর্থ করে দিতে আওয়ামী লীগ একের পর এক ষড়যন্ত্র কাট খেলবে। আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে দেশি বিদেশি চক্র মাস্টার প্ল্যান তৈরি করছে। ভবিষ্যতে আওয়ামী লীগকে রাজনীতি ও সরকারে পুনর্বাসন করতে কতগুলো বিকল্প প্ল্যান নিয়েও তারা ব্যস্ত সময় পার করছে, যারা কাজে লাগাচ্ছে প্রতিটি মুহূর্ত। আওয়ামী লীগের এভাবে ফের সরব হওয়া নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণ অঞ্চল হাসানাত আব্দুল্লাহ। ফেসবুকে নিজের ভেরিফাইড প্রোফাইলে লেখা এক পোস্টে বলেন, যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতা শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে, সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু হয়েছে। তিনি আরো লেখেন, যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন তাদের সতর্ক করছি, অতি শীঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন, না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি আর আমি করব শিষ্টাচার বহির্ভূত আচরণ। আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না, অতএব সাবধান হয়ে যান। আগে সংসদ নির্বাচন, পরে বাকি ভোট, ছাপ জানালেন বিএনপি, উল্টো সুর জামাতের। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন আগামী ডিসেম্বরে হতে পারে বলে একাধিকবার আভাস দিয়েছে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার আগে কি উপজেলা এবং নগর প্রশাসন অর্থাৎ স্থানীয় সরকারের নির্বাচন হবে, এ ব্যাপারে বিভিন্ন সুর বিএনপি ও জামায়াত ইসলামীর। জামায়াত ইসলামী অন্তর্বর্তী সরকারের অধীনে প্রথমে স্থানীয় সরকার নির্বাচন চায়, অন্যদিকে বিএনপির দাবি প্রথমে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর তারা বাকি নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের ডাকা জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠকে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাব জানান, তারা সবসময় আগে জাতীয় সংসদ নির্বাচন চান। সরকার কি চায়? সূত্রের খবর, অন্তর্বর্তী সরকার মুখে বিষয়টি রাজনৈতিক দলগুলির উপর ছেড়ে দিলেও তাদের বাসনা হলো আগে হোক স্থানীয় সরকারের ভোট। জানা যাচ্ছে কয়েকদিনের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটবে। ওই দলের সঙ্গে জামায়াতে ইসলামীর অলিখিত আসন সমঝোতা হতে পারে। নতুন করে নির্বাচনী প্রস্তুতির লক্ষ্যে আগে স্থানীয় সরকার নির্বাচন করার ভাবনা আছে, যাতে জাতীয় সংসদ নির্বাচনে লড়াই সহজ হয়। রাজনৈতিক মহলের খবর, বিএনপি এই খেলা ধরতে পেরে আগে ভাগে দাবি তুলেছে সংসদ ভোট আগে করতে হবে।